পুরস্কার ঘোষণা, গণমাধ্যমে বিজ্ঞাপন সব উদ্বেগের পরও পুলিশের কাছ থেকে লুট হওয়া বৈধ আগ্নেয়াস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার হয়নি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হিসেবে দেখছেন সাধারণ মানুষ। একই সঙ্গে আন্ডারওয়ার্ল্ডে অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতাও বাড়ছে, যা নির্বাচনের আগেই শুরু করেছে খুনোখুনির মতো সহিংসতা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সবশেষ গত ডিসেম্বরে পুলিশ উদ্ধার করেছে 159টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে সবচেয়ে বেশি 41টি অস্ত্র উদ্ধার হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ধার করেছে 16টি, রাজশাহী বিভাগে 24টি এবং খুলনা বিভাগে উদ্ধার হয়েছে 21টি অস্ত্র। একই মাসে উদ্ধার করা হয় মাত্র 34 রাউন্ড গুলি। চলতি জানুয়ারির প্রথম সপ্তাহে উদ্ধার হয়েছে আরও 6টি আগ্নেয়াস্ত্র। তবে এসব অস্ত্র পুলিশের কাছ থেকে লুট করা কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সদর দপ্তর। উদ্ধার হওয়া কোনো অস্ত্রই সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর বলছে, আন্ডারওয়ার্ল্ডে থাকা অবৈধ অস্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। এই বাস্তবতায় গত 10 আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেন। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। ঘোষণা অনুযায়ী লাইট মেশিন গান উদ্ধার করলে পুরস্কার 5 লাখ টাকা, সাব মেশিন গানের জন্য 1,50,000 টাকা, চায়না রাইফেলের জন্য 1 লাখ টাকা, পিস্তল ও শটগানের জন্য 50,000 টাকা এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা। পুরস্কার ঘোষণার সময় পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্রের সংখ্যা ছিল 1,375টি এবং গোলাবারুদ ছিল 2,57,849 রাউন্ড। কিন্তু ঘোষণার পর নভেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র 35টি আগ্নেয়াস্ত্র ও 190 রাউন্ড গুলি। এখনও নিখোঁজ রয়েছে প্রায় 1,340টি অস্ত্র এবং 2,57,659 রাউন্ডের বেশি গোলাবারুদ। এসবের মধ্যে রয়েছে রাইফেল, সাবমেশিন গান, লাইট মেশিন গান, পিস্তল, শটগান, গ্যাস গান ও টিয়ার গ্যাস লঞ্চার। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর মতিঝিলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। এরপর 7 জানুয়ারি ফার্মগেটের তেস্তুরি বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে। যশোর, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া ও পাবনা সহ অন্তত 20 জেলায় গত 14 মাসে অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের তুলনায় ডিসেম্বরের শুরু থেকে রাজনৈতিক সহিংসতা আরও বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের 5 আগস্টের পর রাজনৈতিক সহিংসতা ধারাবাহিক ও চরম রূপ নিয়েছে। 2025 সালে এই সহিংসতা আরও বিস্তৃত হয়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, 2025 সালে রাজনৈতিক সহিংসতা ও গুলির ঘটনা ঘটেছে 914টি। যেসব ঘটনায় 133 জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দ্রুত এসব অস্ত্র উদ্ধার না হলে নির্বাচনের আগে সহিংসতা, রাজনৈতিক ভীতি প্রদর্শন এবং গুরুতর অপরাধের আশঙ্কা আরও বাড়বে। এই অস্ত্রগুলো কিন্তু সাধারণ কোনো মানুষের কাছে নেই, এটি আছে অপরাধীদের কাছে, কিংবা যারা এই অস্ত্রগুলো বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ কিংবা নিজের ব্যক্তি স্বার্থ পূরণ করার ক্ষেত্রে ব্যবহার করবে তাদের কাছে। একই সঙ্গে শুধু পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সীমাবদ্ধ না রেখে কঠোর অভিযানের পরামর্শও বিশ্লেষকদের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।